মানুষের জীবনে এক অদৃশ্য প্রশ্ন বারবার ফিরে আসে। আমার ভালো সময় কবে আসবে? কখন সেই মুহূর্ত আসবে যখন সমস্ত সংগ্রাম থেমে যাবে, সমস্ত দ্বিধা ভুলে যাবে, আর জীবন যেন স্বপ্নের মতো প্রস্ফুটিত হবে? এই প্রশ্ন শুধু আধুনিক মানুষের নয়, মানব সভ্যতার শুরু থেকে আত্মার গহীনে দোলা দিয়ে চলেছে। যুগে যুগে মানুষ ভেবেছে, দুঃখ কি শেষ হবে? ক্লেশ কি কাটবে? অন্ধকার কি সরবে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব ভগবদ্গীতার দর্শন থেকে। এই গল্প কোনো যুদ্ধক্ষেত্রের বর্ণনা নয়, কোনো উপদেশ পুস্তকের সংক্ষিপ্ত সারও নয়। এটি মানুষের অন্তরের সংগ্রামের কথা, মানুষের নিজের সঙ্গে নিজের লড়াইয়ের কথা, আর সেই লড়াইয়ে উত্তরণের পথের গল্প। স্বাগতম আধ্যাত্মিক আলো ইউটিউব চ্যানেলে, যেখানে গীতার বাণী ও জ্ঞান আপনাকে পথ দেখাবে। চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা। কিন্তু হ্যাঁ, তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জীবন একটি নদীর মতো, কখনো শান্ত, কখনো প্রলয়ঙ্করী, কখনো অজানা বাঁকে গিয়ে হঠাৎ থেমে থাকে, আবার কখনো ঝাঁপিয়ে পড়ে গর্জন তুলে। কেউ কেউ ভাবে জীবন স্থির, কিন্তু জীবন কোনোদিন স্থির নয়। জীবনে কখনো সময় ভালো যায়, কখনো খুব খারাপ, এটাই জীবন। কিন্তু ভালো সময় আসার অপেক্ষা মানুষকে কখনো কখনো এমন এক দুর্বলতার জালে বেঁধে ফেলে যে সে বুঝতেই পারে না ভালো সময় আসলে তার বাইরেই নেই, তার ভেতরেই আছে। ভগবদ্গীতা এই কথাই সামনে এনে বলে, মানুষ নিজের সময়ের স্রষ্টা, নিজের ভাগ্যের নির্মাতা। গীতা যখন কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনে মনকে টেনে নিয়ে যায়, তখন আসলে একটি চিরন্তন প্রশ্ন উঠে আসে, আমি কি করব? মানুষ যখন বিভ্রান্ত, তখন তার সামনে থাকা পথগুলো একাকার হয়ে যায়। তখন তার মনে হয়, আজ আমার সময় খারাপ, নিশ্চয়ই ভবিষ্যতও অন্ধকার। কিন্তু গীতা শেখায়, বিভ্রান্তি সময়কে অন্ধকার করে, আর স্পষ্টতাই সময়কে আলোকিত করে। ভালো সময় কাকে বলে? যখন সবকিছু নিজের মতো চলছে, যখন আমরা যা চাই তাই পাচ্ছি, যখন কোনো বাধা নেই, কোনো ভয় নেই? না, প্রকৃত ভালো সময় গীতার ব্যাখ্যায় হলো চেতনার সেই পরিবর্তন, যখন মানুষ নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে। জীবনের পরিবর্তন আসে আগে অন্তরে, তারপর বাইরে। গীতা বলে, মানুষ নিজেই নিজেকে উন্নত করে, মানুষ নিজেই নিজেকে অধঃপতিত করে। অর্থাৎ ভালো সময় বাইরে নয়, ভেতরেই তৈরি হয়। অর্জুনের জীবনও তখন এক গভীর সংকটের মাঝখানে। সে যুদ্ধে যেতে চায় না, তার ভালো সময় যেন শেষ হয়েছে। সে তার সাহস হারিয়েছে, কর্মের পথ হারিয়েছে, হৃদয় হারিয়েছে। তখন কৃষ্ণ তাকে শেখালেন কিভাবে একজন মানুষ নিজের মনের অন্ধকার কাটিয়ে আলো আনতে পারে। আজও সেই শিক্ষা বাস্তব। জীবনের তীব্রতম দ্বন্দ্ব এই শিক্ষার সামনে সহজ হয়ে আসে। মানুষ ভাবে, একদিন এমন সময় আসবে যখন সব কিছু ঠিক হয়ে যাবে। একদিন এমন মুহূর্ত আসবে যখন সুখ আমাকে খুঁজে নেবে। একদিন জীবন হাসবে আর আমি সেদিকে তাকিয়ে থাকব। কিন্তু গীতা বলে, সেই একদিন স্বয়ংক্রিয়ভাবে আসে না। তুমি যখন নিজের চরিত্রকে বদলাবে, নিজের মনকে জাগিয়ে তুলবে, নিজের কর্মকে পরিষ্কার করবে, তখনই সেই দিন আসবে। ভালো সময়ের দরজায় প্রথম কড়া নাড়ে চিন্তার পরিবর্তন। এই পরিবর্তন হঠাৎ হয় না, এটি আসে ধীরে ধীরে, ঠিক যেমন ভোরের আলো অন্ধকারকে সরিয়ে দেয়। গীতা শেখায় ধৈর্য, স্থিরতা, নিষ্ঠা, এই তিনি ভালো সময়ের মাটি প্রস্তুত করে। আর সবচেয়ে বড় শিক্ষা, কর্মই সব। যার কর্ম থেমে যায়, তার সময়ও থেমে যায়। যে চেষ্টা ছেড়ে দেয়, তার ভাগ্যও থেমে যায়। জীবনে কখনো কখনো আমরা এমন অবস্থার মুখোমুখি হই যেখানে মনে হয় আর কিছু করার নেই। চারিদিকে ব্যর্থতা, হতাশা, বিভ্রান্তি, সব কিছু মিলিয়ে জীবন শুকনো হয়ে যায়। ঠিক তখনই মানুষের প্রয়োজন হয় গীতার সেই কণ্ঠ, যা অর্জুনকে বলেছিল, ওঠো। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে, আত্মিকভাবে, বুদ্ধিগতভাবে উঠতে হবে। তোমার সময় তখনই আসবে যখন তুমি ভেতরে উঠতে শুরু করবে। তুমি যখন নিজের ভয়কে স্বীকার করবে, তারপর তার উপর হাঁটবে।
তুমি যখন নিজের দুঃখকে চিনবে তারপর তাকে অতিক্রম করবে। মানুষ ভাবে ভালো সময় মানে বাইরের সফলতা, বাড়তি টাকা, মানুষের সম্মান, সামাজিক পরিচয়, চাকরি বা ব্যবসার উন্নতি। এগুলো অবশ্যই জীবনে ফল হিসেবে আসে, কিন্তু এগুলো মূল কারণ নয়, এগুলো ফলাফল। কারণটা থাকে অন্তরে। যে মন স্থির সেই সফল, যে মন স্বচ্ছ সেই সুখী, আর যে মন দৃঢ় তার সময় কখনো খারাপ থাকে না, কারণ সে অন্ধকারেও আলো দেখার ক্ষমতা পায়। গীতা বলে, যে নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। তোমার ভালো সময় তখনই আসবে যখন তুমি নিজের মনকে তোমার বন্ধু বানাতে পারবে। যে মনের সঙ্গে যুদ্ধ করে সে কখনো শান্তি পায় না। যে মনের সঙ্গে বন্ধুত্ব করে তার কাছে সময় ফুলের মতো প্রস্ফুটিত হয়। সময় তো প্রকৃতপক্ষে নিরপেক্ষ। সময় কারো ভালো কারো খারাপ নয়। সময় কেবল বইছে। মানুষ নিজেই সময়কে ভালো বা খারাপ করে তোলে তার মানসিক অবস্থার মাধ্যমে। আজ তুমি যদি অস্থির হও তবে সময় তোমাকে অস্থির লাগবে, কিন্তু তুমি স্থির হলে সময়ও তোমার পক্ষে বইতে শুরু করবে। গীতা শেখায় পরিবর্তন প্রথমে ভেতরে আসে, পরে বাইরে। যখন ভেতরকার পরিবর্তন ঘটে তখন বাইরের ঘটনাগুলো যেন নতুনভাবে সাজতে থাকে। তুমি যখন নিজের কর্মে দৃঢ় হবে, তুমি যখন নিজের লক্ষ্য পরিষ্কার রাখবে, তুমি যখন ফল নিয়ে উদ্বেগ ছেড়ে শুধু করণীয়তে মন দেবে, তখনই তোমার ভালো সময় আসতে শুরু করবে। মানুষ যেভাবে ভাবে সেভাবেই তার জীবন রূপ নেয়। এই কারণে গীতা মনকে শাসনের শিক্ষা দেয়, মনকে পরিষ্কার করতে শেখায়, মনকে শক্ত করতে শেখায়। একটি মন যা শক্তিশালী তার কাছে ব্যর্থতা অল্প সময়ের অতিথি। একটি মন যা পরিষ্কার তার সামনে পথ স্পষ্ট হয়ে যায়। একটি মন যা শান্ত তার কাছে ভালো সময় কখনো দূরে থাকে না। মানুষ ভাবে পরিস্থিতি ঠিক হলে আমি সুখী হব, কিন্তু গীতা শেখায় তুমি সুখী হলে পরিস্থিতি ঠিক হবে। এটাই ভেতরের শক্তির প্রভাব। তোমার মন যদি ভেঙে পড়ে তবে হাজার ভালো সুযোগও তোমাকে ভালো লাগবে না, কিন্তু তোমার মন শক্ত থাকলে অল্প সুযোগই জীবনে বড় ফল এনে দেবে। তোমার ভালো সময় আসবে কখন? যখন তুমি নিজেকে বদলাতে প্রস্তুত হবে, যখন তুমি নিজের সন্দেহ ভাঙবে, যখন তুমি নিজের ভয় ছাড়বে, যখন তুমি নিজের কর্মে নিষ্ঠা আনবে, যখন তুমি বর্তমানে বাঁচতে শিখবে, যখন তুমি প্রত্যাশার ভার ছেড়ে দেবে, যখন তুমি বুঝবে তোমার সময় তোমার হাতেই। গীতার সবচেয়ে বড় শিক্ষা, মানুষ কখনো একা নয়। তার সঙ্গে আছে তার কর্ম, তার মন, তার আত্মা আর জীবনের স্রষ্টার শক্তি। কিন্তু মানুষ এই শক্তিকে তখনই পায় যখন সে নিজের উদ্দেশ্য পরিষ্কার করে। তুমি যদি জানতে চাও তোমার ভালো সময় কবে আসবে, গীতা বলে, যখন তুমি নিজের জীবনকে দায়িত্ব হিসেবে নেবে, বোঝা হিসেবে নয়। যখন তুমি বুঝবে জীবন যুদ্ধক্ষেত্র নয়, এটি শিক্ষার ক্ষেত্র। এখানে হার জিত নয়, এখানে আত্ম উন্নতির পথ আছে। মানুষ যখন জেদ ধরে বসে থাকে আমার সময় খারাপ, তখন সে নিজেই তার শক্তিকে আটকে ফেলে। তার চোখে ধুলো পড়ে যায় আর সে দেখতে পায় না সামনে কত পথ খোলা আছে। গীতাই ধুলো পরিষ্কার করে, গীতা চোখ খুলে দেয়। গীতা বলে, যা আছে সেখান থেকেই শুরু করো। একজন মালি বীজ বপনের পর তৎক্ষণাৎ ফুল আশা করেন না, কিন্তু মানুষ নিজের জীবনে বীজ বপন করেই ভাবে ফল কেন আসছে না। এটাই ভুল। সময় লাগে, ধৈর্য লাগে, অটলতা লাগে। তোমার ভালো সময়ও ধীরে ধীরে গড়ে উঠছে। তোমার প্রতিটি ছোট সিদ্ধান্ত, প্রতিটি ছোট কর্ম, প্রতিটি ছোট মানসিক পরিবর্তন ভবিষ্যতের ভালো সময়কেই প্রস্তুত করছে। মানুষ ভাবে ভাগ্য দেরি করছে, কিন্তু সত্য হলো মানুষই দেরি করছে নিজের সচেতনতা পরিবর্তন করতে। একবার সচেতনতা বদলে গেলেই জীবন বদলে যায়। এভাবেই গীতা মানুষকে শিখিয়েছে, মনকে প্রস্তুত করো, কর্মে নিযুক্ত হও, ধৈর্য বজায় রাখো, তোমার ভালো সময় তোমার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, মানুষের মন বড়ই অদ্ভুত। কখনো সে ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়ে, আবার কখনো অতীতের স্মৃতির মধ্যে হারিয়ে যায়। এই দুই প্রান্তের টানাটানিতে বর্তমানকে সে ভুলে বসে। কিন্তু গীতা বারবার শেখায়, বর্তমানটাই সত্য, বর্তমানটাই শক্তি, বর্তমানটাই কর্মক্ষেত্র। যে মানুষ বর্তমানকে আঁকড়ে ধরে সে ভবিষ্যৎকে নিজের হাতে গড়ে নিতে পারে। যে মানুষ শুধু আগামীকাল নিয়ে উদ্বিগ্ন তার আজকেই নষ্ট হয়ে যায়। তাই গীতা বলে, এখনকার মুহূর্তে বাঁচো, এখনকার সিদ্ধান্তে দৃঢ় হও, এখনকার শ্রমে
নিজেকে সমর্পিত করো। তোমার ভালো সময় তখনই আসবে যখন তুমি আজকের দিনের উপর সম্পূর্ণ আস্থা রাখবে। আজকে তুমি যা করছো, যেভাবে দেখছো, অনুভব করছো, সেভাবেই আগামীকালের ফল আসবে। যদি আজকের দিনকে তুমি অবহেলা করো, যদি ভাবো আজ নয় কাল করব, তবে সেই কাল কখনো আসে না। অর্জুনও প্রথমে ভেবেছিল এই লড়াই থেকে সরে দাঁড়ালেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু কৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এড়িয়ে যাওয়া কোনো সমাধান নয়। পরিস্থিতিকে মুখোমুখি দেখা, নিজের শক্তিকে জাগানো, এটাই সত্যিকার পথ। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে চাইলেই সব কিছু তাড়াতাড়ি পেতে চায়, কিন্তু প্রকৃতি তা মেনে নেয় না। প্রকৃতির নিজস্ব সময় আছে, নিজস্ব তাল আছে। একজন কৃষক আজ বীজ ফেললে কাল ফসল উঠে আসে না। একজন শিল্পী আজ তুলি ধরলেই কাল মাস্টারপিস আঁকতে পারে না। একজন সাধক আজ ধ্যান শুরু করলেই কাল জ্ঞান লাভ করতে পারে না। ধৈর্য, অধ্যাবসায়, নিষ্ঠা, এই তিনই গোপনে কাজ করতে থাকে, আর মানুষ বুঝতেই পারে না কখন তার সময় তৈরি হয়ে গেছে। জীবনে খারাপ সময়েরও একটি ভূমিকা আছে। খারাপ সময় মানুষকে কঠিন করে, পরিষ্কার করে, দৃঢ় করে। যদি জীবনে কখনো কষ্ট না আসতো, তবে মানুষ কখনো নিজের শক্তি চিনতে পারত না। ঠিক যেমন আগুনে সোনাপুরে শুদ্ধ হয়, তেমনি জীবনের কষ্ট মানুষের চরিত্রকে পরিশোধিত করে। গীতা বলে, যে মানুষ কষ্ট সামলাতে পারে সেই সুখকে যোগ্যভাবে ধারণ করতে পারে। যে জীবনের ঝড়ে ভেঙে পড়ে, তার কাছে ভালো সময় এলেও সে তাকে ধরে রাখতে পারে না। কিন্তু যে ঝড়ের সময় দাঁড়িয়ে যেতে জানে, তার কাছে ভালো সময় দেরি করলেও এসে যায়। তোমার ভালো সময় কোথা থেকে শুরু হবে? ভালো সময় শুরু হয় এক ছোট সিদ্ধান্ত থেকে। একটি সিদ্ধান্ত যা বলে, আজ আমি ভয়কে ছাড়ব, আজ আমি চেষ্টা করব, আজ আমি মনকে স্থির রাখব, আজ আমি নিজের উপর আস্থা রাখব। এই সিদ্ধান্ত যত ছোটই হোক, তার শক্তি অসীম। এটি মানুষের ভিতরে এমন এক আগুন জ্বালিয়ে দেয় যা বাইরের অন্ধকারকে ভেদ করতে পারে। গীতা এই আগুন জ্বালানোর পথ দেখায়, আত্মবিশ্বাস, নিষ্কাম কর্ম আর ভক্তির মধ্য দিয়ে। মানুষের সবচেয়ে বড় ভয় অজানা, যা চোখে দেখা যায় না, যা বোঝা যায় না, তা নিয়ে মানুষের আতঙ্ক। কিন্তু জীবনের প্রতিটি সুন্দর জিনিসই প্রথমে অজানা ছিল। তুমি আজ যেখানেই দাঁড়িয়ে আছো, সেখানেও একদিন পৌঁছানোর কথা জানতেই না। তাই অজানাকে ভয় না করে তাকে গ্রহণ করতে শেখাই উত্তরণের প্রথম ধাপ। গীতা বলে, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে তা ভালোই ঘটছে, যা ঘটবে তাও ভালোই ঘটবে। এই বাক্য মানুষের মনকে হালকা করে দেয়। এটি ভাগ্যবাদ নয়, এটি আস্থার শিক্ষা। যে যার পথ ধরে এগোচ্ছে, তার কাছে সময় স্বয়ংক্রিয়ভাবে খুলে যেতে থাকে। সময়কে ঠেলে কিছু হয় না, সময়ের সঙ্গে চললে সব হয়। তোমার ভালো সময় তখনই যাবে না যখন সে আসবে, কিন্তু সে আসবে তখনই যখন তুমি প্রস্তুত থাকবে। একটি বীজকে যেমন মাটি, জল, আলো, সময় সব কিছুর সমন্বয় লাগে, তেমনি মানুষের জীবনেও ভালো সময়ের জন্য মন, চিন্তা, কর্ম আর ধৈর্যের সমন্বয় লাগে। সব প্রস্তুত হলেই সময় নিজেই দরজায় কড়া নাড়ে। তুমি যদি ভাবো জীবনে কিছুই ঠিক হচ্ছে না, তাহলে একটু থেমে নিজের ভিতর দেখো। সেখানে নিশ্চয়ই কোনো গিট আছে, কোনো বিভ্রান্তি আছে, কোনো ভয় আছে। জীবন বাইরে থেকে যত জটিল মনে হয়, ভিতর থেকে ঠিক ততটাই সহজ। বাইরের সমস্যাগুলো অনেক সময় ভিতরের অস্থিরতারই প্রতিফলন। যখন মন পরিষ্কার হয়, পরিস্থিতি নিজে থেকেই স্পষ্ট হয়ে যায়। খারাপ সময়ের মধ্যে যে আরেকটি ভুল মানুষ করে, সে নিজেকে ছোট করে ফেলে। সে ভাবে, আমি পারবো না, আমি যোগ্য নই, আমার ভাগ্য খারাপ। এই ভাবনাই মানুষকে সবচেয়ে বেশি পিছনে ফেলে। গীতা বলে, মানুষ নিজের বিচারেই নিজের অবস্থান নির্ধারণ করে। যে নিজেকে দুর্বল ভাবে, সে দুর্বল হয়ে যায়। যে নিজেকে শক্ত ভাবে, সে শক্তির উৎস হয়ে ওঠে। জীবনে কখনো কখনো আমাদের এমন সময় আসে যখন সব পথ বন্ধ বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে একটিও পথ কখনো বন্ধ হয় না। পথ শুধু দেখা যায় না, কারণ আমাদের দৃষ্টি তখন ভয়ে আবদ্ধ থাকে। যখন দৃষ্টি পরিষ্কার হবে, তখন দেখা যাবে যে পথটি ভেবেছিলে হারিয়ে গেছে, সেই পথই তোমাকে নতুন গন্তব্যে পৌঁছে দেবে। মানুষ যখন নিজের ভাগ্য নিয়ে সন্দেহ করে, তখন তার মন শক্তি হারায়। সন্দেহ মনকে দুর্বল করে, যেন মনকে বিষের মতো কুরে কুরে খায়। গীতা বারবার বলে, সন্দেহ কাটাও। সন্দেহ কাটলেই শক্তি বাড়বে, শক্তি বাড়লেই পথ খুলবে, পথ খুললেই সবকিছু বদলে যাবে। তুমি ভাবো তোমার সময় নেই, কিন্তু তোমার সময় আছে, তোমার জন্যই আছে। শুধু তুমি আজ যেভাবে দেখছো, সেই দৃষ্টিতে সেটা ধরা দিচ্ছে না। দৃষ্টির উপর নির্ভর করে জীবন কেমন দেখাবে। অন্ধকারেও কেউ শুধু অন্ধকার দেখে, আবার কেউ একই অন্ধকারে আলো খুঁজে পায়। যার চোখে আলো আছে, তার জীবনে আলো আসতে বাধ্য। তোমার ভালো সময় তখনই আসবে যখন তুমি নিজের সীমাবদ্ধতা ভাঙতে শুরু করবে, যখন তুমি নিজের অহংকার ছেড়ে দেবে, যখন তুমি অতীতকে ক্ষমা করবে, যখন তুমি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেবে, যখন তুমি সামনে তাকাতে শিখবে। সময় তখনই বদলাবে যখন মন বদলাবে, মন বদলাবে তখনই যখন তুমি বদলাতে প্রস্তুত হবে।
জীবন কখনো কখনো আমাদের এমন সময় আসে যখন সব পথ বন্ধ বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে একটিও পথ কখনো বন্ধ হয় না। পথ শুধু দেখা যায় না, কারণ আমাদের দৃষ্টি তখন ভয়ে আবদ্ধ থাকে। যখন দৃষ্টি পরিষ্কার হবে, তখন দেখা যাবে যে পথটি ভেবেছিলে হারিয়ে গেছে, সেই পথই তোমাকে নতুন গন্তব্যে পৌঁছে দেবে। মানুষ যখন নিজের ভাগ্য নিয়ে সন্দেহ করে, তখন তার মন শক্তি হারায়। সন্দেহ মনকে দুর্বল করে, যেন মনকে বিষের মতো কুরে কুরে খায়। গীতা বারবার বলে, সন্দেহ কাটাও। সন্দেহ কাটলেই শক্তি বাড়বে, শক্তি বাড়লেই পথ খুলবে, পথ খুললেই সবকিছু বদলে যাবে। তুমি ভাবো তোমার সময় নেই, কিন্তু তোমার সময় আছে, তোমার জন্যই আছে। শুধু তুমি আজ যেভাবে দেখছো, সেই দৃষ্টিতে সেটা ধরা দিচ্ছে না। দৃষ্টির উপর নির্ভর করে জীবন কেমন দেখাবে। অন্ধকারেও কেউ শুধু অন্ধকার দেখে, আবার কেউ একই অন্ধকারে আলো খুঁজে পায়। যার চোখে আলো আছে, তার জীবনে আলো আসতে বাধ্য। তোমার ভালো সময় তখনই আসবে যখন তুমি নিজের সীমাবদ্ধতা ভাঙতে শুরু করবে, যখন তুমি নিজের অহংকার ছেড়ে দেবে, যখন তুমি অতীতকে ক্ষমা করবে, যখন তুমি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেবে, যখন তুমি সামনে তাকাতে শিখবে। সময় তখনই বদলাবে যখন মন বদলাবে, মন বদলাবে তখনই যখন তুমি বদলাতে প্রস্তুত হবে। জীবন কখনো কখনো এমনভাবে পরীক্ষা নেয় যে মানুষ ভাবতে থাকে, এসব কি আমার জন্য? কিন্তু সৃষ্টিকর্তা কখনো এমন পরীক্ষা দেন না যার বোঝা মানুষ বহন করতে পারবে না। প্রতি পরীক্ষার ভিতরেই শক্তির বীজ লুকিয়ে থাকে। সেই বীজ তুমি চিনলে তবেই তা অঙ্কুরোদ্গম হবে। তোমার ভালো সময় অপেক্ষা করছে, ঠিক যেন দূর থেকে আসা মেঘের মতো, তার নিজস্ব ছন্দে সে এগিয়ে আসছে। তুমি শুধু প্রস্তুত থেকো, তোমার ভিতরের আকাশ পরিষ্কার রেখো, তোমার মনকে দৃঢ় রেখো, তাহলেই সময় তোমাকে খুঁজে নেবে। জীবনের পথ কখনো সরল নয়, সোজা নয়, এক রৈখিক নয়। মানুষের মনে প্রায়ই এই ভুল ধারণা থাকে, সবকিছু যদি সহজ হতো তবে আমি সফল হতাম। কিন্তু সহজ হলে মানুষ কখনো শক্তিশালী হয়ে উঠতে পারত না। কঠিন পথই মানুষকে গড়ে তোলে। ঠিক যেমন খরস্রোতা নদী পাহাড় ভেঙে পথ তৈরি করে, তেমনি জীবনও বাধা ভেঙেই এগোয়। যে মানুষ বাধাকে গ্রহণ করতে পারে, সেই মানুষই সত্যিকারের পরিণত হয়। আর যে পরিণত হয়, তার ভালো সময় আটকাতে পারে না। গীতা এই সত্য বারবার স্মরণ করিয়ে দেয়। জীবন যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে কোনো আশ্বাস দেননি যে সব সহজ হবে, বরং তিনি বলেছেন, পথ কঠিন, সংগ্রাম আছে, বাধা আছে, ব্যথা আছে, কিন্তু তোমার শক্তি তার চেয়েও বড়। এই শক্তি মানুষের ভিতরেই আছে, কিন্তু অনেকেই নিজেদের শক্তিকে কখনো চিনতে পারে না। তারা ভাবে ভালো সময় বলতে এমন একটা সময় যখন কোনো সমস্যা থাকবে না। কিন্তু প্রকৃত ভালো সময় হলো যখন মানুষের মন এত শক্তিশালী হয় যে সমস্যা থাকলেও সে ভেঙে পড়ে না। সমস্যা থাকবে, সন্দেহ থাকবে, হতাশা থাকবে, এটাই জীবন। গীতা মানুষের কাছে এই প্রত্যাশা রাখে না যে মানুষ সবসময় নিখুঁত থাকবে, বরং বলে, তোমার ভুল থাকবে, তবুও চলো। তোমার দুর্বলতা থাকবে, তবুও লড়াই করো। তোমার মন কখনো ভেঙে পড়বে, তবুও আবার ওঠো। যে মানুষ পড়ে গিয়ে আর উঠে দাঁড়ায় না, তার জীবন থেমে যায়। কিন্তু যে পড়েও উঠে দাঁড়ায়, তার ভেতরে অদ্ভুত আলো জন্মায়, যা সময়ের গতিকে বদলে দেয়। মানুষ যখন নিজের কষ্টকে খুব বড় ভাবে, তখন সে নিজেকেই ছোট করে ফেলে। কিন্তু সত্য হলো, কষ্ট যত বড়ই হোক, মানুষের আত্মা তার চেয়েও বড়। তুমি আজ যা পারছো না, আগামীকাল তা পারবে যদি তুমি চেষ্টা ছাড়ো না। যে চেষ্টা করতে করতে ক্লান্ত হয়, সেই শেষ পর্যন্ত সাজে সফলতার পোশাক পরতে পারে। তোমার ভালো সময় তখনই আসবে যখন তুমি বুঝবে, যা হারিয়েছ তার চেয়ে যা শিখেছ তা বেশি মূল্যবান। হারা কোনো শেষ নয়, হারার ভিতরেই লুকিয়ে থাকে নতুন শুরুর বীজ। মানুষ শুধু হারাকে শেষ ভেবে ভুল করে। একজন বুদ্ধিমান মানুষ হারাকে নিজের শিক্ষক বানায়। গীতা বলে, নিজের কর্তব্য পালন করো। বলতে সহজ, কিন্তু অনেক সময় কর্তব্য পালনই মানুষের কাছে সবচেয়ে কঠিন মনে হয়। কারণ কর্তব্য পালন মানে দায়িত্ব নেওয়া, স্থির থাকা, নিষ্ঠা রাখা। আর মানুষ নিজের মনকে সামলাতে না পারলে কোনো দায়িত্বেই স্থির থাকতে পারে না। তোমার ভালো সময় শুরু হবে যখন তুমি নিজের দায়িত্বকে সম্মান করতে শিখবে। নিজের জীবনের দায়িত্ব অন্য কারো হাতে নেই। জীবনের সিদ্ধান্ত, সময়, মন সবই তোমার হাতে। তুমি যেভাবে ভাবো তেমনি জীবনকে অনুভব করবে। তুমি যেভাবে কাজ করো তেমনি ফল পাবে। অন্যকে দোষ দিয়ে কেউ কখনো নিজের ভালো সময় ডেকে আনতে পারে না, কারণ অন্য কেউ তোমার জীবনের মালিক নয়। যেদিন তুমি বুঝবে আমার জীবন আমার, সেই দিন থেকেই তোমার সময় বদলাতে শুরু করবে। যে মানুষ নিজের ভুলকে স্বীকার করতে পারে, তার জীবন সবসময় আলো পায়। ভুল স্বীকার করা মানে দুর্বলতা নয়,
বরং শক্তির পরিচয়। দুর্বল মানুষ ভুলকে লুকিয়ে রাখে, শক্তিশালী মানুষ ভুলকে দেখে, বোঝে, শোধরে নেয়। এভাবেই তার ভেতরকার আলো প্রতিদিন আরও জ্বলজ্বল করতে থাকে। মন যখন পরিষ্কার হয়, পৃথিবীটাকেও পরিষ্কার মনে হয়। যে মানুষের মন অশান্ত, তার কাছে সব কিছুই অশান্ত লাগে। অন্যের কথা তাকে আঘাত করে, সামান্য সমস্যাও তাকে ভয় দেখায়, ভবিষ্যৎকে সে সন্দেহের চোখে দেখে। কিন্তু যে মন শান্ত, তার কাছে সব সমস্যাই সাময়িক মনে হয়। তখন মানুষ প্রতিটি সমস্যার মধ্যেও সুযোগ দেখতে পায়। তোমার ভালো সময় তখনই আসবে যখন তুমি নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত হবে। দুনিয়া তোমার ইচ্ছে মতো বদলাবে না, কিন্তু তুমি বদলালে দুনিয়াকে নতুনভাবে দেখা শুরু করবে। গীতা তাই সচেতনতার শিক্ষা দেয়। সচেতন মানুষ কখনো বিভ্রান্ত থাকে না। যে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সে নিজের সময়কেও নিয়ন্ত্রণে রাখতে পারে। অনেকেই ভাবে সফলতা মানে শুধু বাহ্যিক অর্জন, কিন্তু গীতা বলে সফলতা মানে সমতা। যে সুখে যেমন থাকে, দুঃখেও তেমন থাকে, সেই প্রকৃত সফল। এমন মানুষ বাইরের ঝড়ে দোলে না। সময় যতই খারাপ যাক না কেন, তার মন শান্ত থাকে। যে মন শান্ত, তার জীবনেও শান্তি থাকে। সময়কে কেউ আটকাতে পারে না, কিন্তু সময় কার বন্ধু হবে, কার শত্রু হবে, তা মন ঠিক করে। যে মানুষ তাড়াহুড়ো করে, অধৈর্য হয়, অস্থির হয়, অভিযোগ করে, তার সময় কখনো ঠিকমতো এগোয় না, কারণ তার ভিতরে স্থিতি নেই। যে মানুষ স্থির, ধৈর্যশীল, সচেতন, তার কাছে সময় বাধ্য হয়ে মাথা নত করে। তোমার ভালো সময়ও তেমনই হাঁটছে তোমার দিকেই। তুমি যদি স্থির থাকো, তোমার কাজ ঠিকমতো করো, তাহলে সময় তোমার পাশে দাঁড়াবে। কিন্তু যদি তুমি কখনো চাইলে না, কখনো বিশ্বাস করলে, কখনো সন্দেহ করলে, তাহলে সময়ও তোমাকে এড়িয়ে চলবে। কারণ সময় চায় স্পষ্টতা, আর স্পষ্টতা আসে মন থেকে। জীবনের সবচেয়ে বড় শক্তি অন্তরের সততা। যে নিজের মনের সামনে সৎ থাকে, সে কখনো ভুল পথে যায় না। নিজের প্রতি সৎ থাকা মানে নিজের দুর্বলতা খোলাখুলি দেখা। মানুষের ভেতরে যত ভয়, যত দ্বিধা, যত অন্ধকার, সবই সৎ স্বীকারোক্তির সামনে মুছে যায়। স্বীকৃতি হচ্ছে প্রথম আলো। তুমি নিজের ভিতরের অন্ধকারকে স্বীকার করলে তবেই তাকে দূর করতে পারবে। তোমার ভালো সময় শুরু হবে যখন মনের ভিতর জমে থাকা পুরনো অন্ধকারকে পরিষ্কার করবে। অহংকার, ভয়, রাগ, ঈর্ষা, হতাশা, এই সব কিছুই আলো আসার পথে বাধা। একটি ঘরে যতই সুন্দর আসবাব থাকুক, যদি জানালা বন্ধ থাকে, তাহলে আলো ঢুকবে কি করে? তেমনি মানুষের মনেও যদি অন্ধকার জমে থাকে, সেখানে সময়ের আলো পৌঁছাতে পারে না। মন পরিষ্কার করো, সময় আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় বিজয় নিজেকে জয় করা। যে নিজেকে জয় করতে পারে না, সে বাইরের কোনো জিনিসকেই সত্যিকারের জয় করতে পারে না। সফলতা, সম্পদ, সম্মান সবই তখনই টেকে যখন মানুষের ভিতরে স্থিরতা থাকে। অন্যথায় এগুলো এসে আবার সরে যায়। যে মন সচেতন আর শান্ত, সে জীবনের যে কোনো পরিস্থিতিকে সামলে নিতে পারে। তোমার ভালো সময় আসবে যখন তুমি শেখা বন্ধ করবে না। জীবন একটি চলমান শিক্ষা। যে মনে করে সে সব জানে, তার জীবন সেখানেই থেমে যায়। আর যে শিখতে থাকে, সে প্রতিদিন নতুন কিছু খুঁজে পায়। শিক্ষা মানুষকে বদলে দেয়, বদল মানুষকে উন্নত করে, উন্নতি মানুষকে সময়ের আলোয় নিয়ে যায়। সবশেষে একটি কথা, তোমার ভালো সময় কোনো জাদুবিদ্যার মতো হঠাৎ একদিন এসে তোমাকে বদলে দেবে না। ভালো সময় তোমার ভিতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছে। প্রতিটি সৎ চিন্তা, প্রতিটি সত্যিকারের চেষ্টা, প্রতিটি ইতিবাচক অনুভূতি, প্রতিটি নীরব ধৈর্য আর প্রতিটি শুভকামের মধ্যে। তুমি যত নিঃশব্দে নিজের ওপর কাজ করবে, সময় তত উচ্চস্বরে তোমাকে সম্মান দেবে। তুমি যত নিজের অন্তরে আলো জ্বালাবে, ততই বাইরের অন্ধকার সরে যাবে। তোমার ভালো সময় আসছে, তবে তোমার হাতেই সেই দরজা খুলে দেওয়ার চাবি। এই চাবি হলো মন, কর্ম, ধৈর্য, সাহস আর সচেতনতা। গীতাই পাঁচটিকেই শক্তির উৎস বলে। এই শক্তি যার হাতে, সে কখনো হারায় না। সে দেরি করলেও পৌঁছে যায়। পথ যতই কঠিন হোক, শেষমেশ সে আলোয় পৌঁছাবেই। এভাবেই ভগবদ্ গীতার শিক্ষার আলোকে আমরা বুঝতে পারি যে মানুষের ভালো সময় কোনো বহিরাগত ঘটনা নয়, এটি এক অন্তর্যাত্রার ফল। যে মানুষ নিজের মনকে জাগিয়ে তোলে, নিজের কর্মকে পরিষ্কার রাখে, ধৈর্যের সঙ্গে নিজের লক্ষ্য ধরে রাখে, সেই সময়ের আশীর্বাদ পায়। ধন্যবাদ আধ্যাত্মিক আলোর সঙ্গে থাকার জন্য। গীতার জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শান্তি ও আলো আপনার জীবনে বর্ষিত হোক।